আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতেছেন তারা অনেকেই আসলে হতাশ হয়ে যাচ্ছেন, বিশেষ করে যারা নতুনরা তারা হচ্ছে ক্লায়েন্ট পাইতেছেন না। তারা হয়তো বা ফাইবার আপওয়ার্কে মানে অ্যাকাউন্ট করে রাখছেন, সেখান থেকে কোনো ক্লায়েন্ট পাইতেছেন না, বা বাইরে তারা আপনারা কোনো ধরনের ট্রাই করতেছেন না যে ক্লায়েন্ট কীভাবে হান্টিং করতে হয়। আপনি যে একটা মানে সেক্টরে কাজ করতেছেন, সাপোজ আপনি এসিও সেক্টরে কাজ করতেছেন, এখন এই এসিও সেক্টরে যে কাজ করতেছেন এই এসিও রিলেটেড যে কোম্পানিগুলো আছে বা যদি কোনো পার্সন থাকে তাদেরকে কিভাবে আপনি তাদের কাছে রিচ করবেন। তো এই বিষয়টা যারা এখন পর্যন্ত বুঝতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এই ভিডিওতে আপনার A to Z ফুল হচ্ছে গাইডলাইন দিব আপনাদেরকে আজকে, যে আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। আপনাদের মার্কেট প্লেসের বাইরে আপনারা আজকে থেকে ক্লায়েন্ট হান্টিং করা শুরু করবেন, কারণ মার্কেট প্লেসে হচ্ছে হিউজ পাবলিক ওইখানে, এবং ওইখানে অনেক হচ্ছে হাই লেভেলের মানে প্রোফাইল সম্পূর্ণ হচ্ছে মানুষগুলো থাকে যারা অনেক প্রফেশনাল। তো তাদের সাথে আপনি কখনোই মানে কুলায় উঠতে পারবেন না। তো যার কারণে আপনার উচিত হবে হচ্ছে এই মার্কেট প্লেসের বাইরে হচ্ছে আপনি এই ক্লায়েন্টগুলো হান্টিং করবেন। তো কিভাবে হান্টিং করবেন, যে দেখেন আপনি কি করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে হচ্ছে আপনি সাপোজ এসিও নিয়ে কাজ করছেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে গুগলে যে হচ্ছে বড় বড় কোম্পানিগুলো আছে বা যে ওয়েবসাইটগুলো আছে বিভিন্ন ধরনের মানে কি বলে ওইগুলো ই কমার্স বিজনেস, সাপোজ ই কমার্স বিজনেস লিখে সার্চ করবেন। ওইখানে দেখবেন যে শুরুর দিকে যে হচ্ছে ওয়েবসাইটগুলো আছে ওইগুলোকে আপনি টার্গেট করবেন না। আপনি প্রথম পেজের পরবর্তী পেজগুলোতে যাবেন, গিয়ে দেখবেন যে অনেকগুলো হচ্ছে ওয়েবসাইট আছে এই ই কমার্স ব্যবসা করে। তো তাদের দেখবেন যে ওই পেজগুলো গুগলের হচ্ছে টপ লিস্টে আসে না কেন, কারণ তাদের এসিও ঠিকমতো হয় নাই। তো এইভাবে আপনি কি করবেন, ওই যে দ্বিতীয় পেজ থেকে শুরু করে পরবর্তী যতগুলো পেজ আছে আপনি সবগুলা থেকে হচ্ছে ডেটা কালেক্ট করবেন। ওই ওয়েবসাইটটা কার, তারপর ওইখানে কারো ডিটেলস আছে কিনা, যে ওনার, দেখবেন যে আপনি ওইখান থেকে ইমেল পেয়ে যাবেন, তার অবশ্যই ইমেল দেওয়া আছে। সেই ইমেল যদি ওইখানে না পান তাহলে আপনি কোনো হচ্ছে এক্সটেনশন ইউজ করতে পারেন ইমেল খুঁজে বের করার, সেগুলো ইউজ করে আপনি কি করবেন, তার ইমেলটা কালেক্ট করবেন। এরপর আপনার কাজ হবে একটা সুন্দর মেসেজ তৈরি করা, যে আপনার হচ্ছে আমি ওয়েবসাইটটা ভিজিট করেছি, আপনার এই ওয়েবসাইটের মধ্যে আপনার হচ্ছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো ঠিকঠাক নাই, বা যে আর্টিকেলগুলো লেখা আছে এগুলো ঠিকঠাক নাই, এগুলো হচ্ছে এসইও করা লাগবে। তো এরপর আপনার মেসেজটা যখন প্রপারলি হবে এবং আপনি আপনার হচ্ছে কোনো একটা মানে পোর্টফোলিও সাজিয়ে রাখবেন, আপনার নিজের না থাকলে কারো কাছ থেকে কালেক্ট করবেন কিছু ডেটা, যে আপনি কাজ করছেন পূর্বে, এই কাজের প্রেক্ষিতে আপনার এই ডেটা আছে এবং রেজাল্ট ভালো। তো এগুলো কী করবেন, আপনি যখন মেসেজটা রেডি করবেন তখন ওই মেসেজটা আপনি ওই যে মেইলটা কালেক্ট করছেন সেই মেইলে পাঠাবেন, এবং আপনার সাথে যে পোর্টফোলিওটা আছে ওটিও ওই জায়গায় পাঠিয়ে দেবেন। এর ফলে কী হবে, আপনি এভাবে রেগুলার কমপক্ষে মিনিমাম হচ্ছে 100 জনকে পাঠাবেন। এরপরে দেখা যাবে যে আপনি কোনো রেসপন্স পাচ্ছেন না, 100 জনকে পাঠাইলেন, প্রতিদিন এইভাবে পাঠাতে থাকবেন, দেখবেন যে আপনি 1000-এর মধ্যে হলেও অন্ততপক্ষে একজনকে পাবেন। তো এটাই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা সেক্টর, আপনার হাজার হাজার ক্লায়েন্টের দরকার নেই। আপনার যদি একটা ক্লায়েন্টই থাকে তাহলে ওই একটা ক্লায়েন্টই আপনার কিন্তু লাইফ পরিবর্তন করে দিবে। তো এই জন্য আপনাকে প্রতিদিন হচ্ছে মিনিমাম হচ্ছে 100 লোককে পাঠাতে হবে। এভাবে আপনি 10 দিন পাঠান, 10 দিনে মোটামুটি আপনার 1000 লোকের কাছে যাবে, দেখবেন যে 2-3 জনকে আপনি রিচ করতে পারবেন। তখনই আপনার কিন্তু আশাটা জেগে উঠবে যে না, আমি রিচ করতে পারছি, তারা আমাকে কাজ দিক বা না দিক তাদের কাছে আমি পৌঁছাইতে পারছি। এভাবে আস্তে আস্তে যখন কন্টিনিউ করবেন দেখবেন যে আপনাকে এভাবে মানুষ কাজ দিয়ে দিবে। তো যখন কাজ দিয়ে দিবে আপনি কাজ করা শুরু করবেন এবং সবথেকে মানে বেস্ট মানে ইয়াটা দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে। এভাবে আপনি যদি একটা ভালো রেজাল্ট দেখাইতে পারেন দেখবেন যে ওই আপনার হচ্ছে পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে এবং তার মাধ্যমে আপনি আরও ক্লায়েন্ট পাবেন। তো এইভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন। এর বাইরেও অনেক টিপস এবং টিউটোরিয়াল আছে, আপনি চাইলে ইউটিউব থেকে কালেক্ট করতে পারেন, বা আরও অনেক এক্সটেনশন ইউজ করে করা যায়। তো এইভাবে ইউজ করবেন। আপনি ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করলে হাজার হাজার ভিডিও পাবেন। তো আপনাকে পরিশ্রম করতে হবে, যদি আপনি পরিশ্রম না করেন তাহলে কখনোই আপনি সফলতা পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি যে আপনাদের ক্লায়েন্ট হান্টিংয়ের যে বিষয়টা সেটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি এই বিষয়টা ক্লিয়ার হয় এবং আপনারা সাকসেসফুল হন তাহলে অবশ্যই আপনাদের জন্য আমার দোয়া থাকবে, এবং এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।